আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো সরষে ইলিশ। তো এখানে এক কেজি ওজনের একটি মাছ নিয়েছি, এটাকে কেটে পরিষ্কার করে নেব। তো এখানে আমি 5টা মাছের পিস নিয়েছি আমার প্রয়োজন মতো। তো এখানে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলদি পাউডার। তো ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। তো তারপরে চলে আসি। তো এখানে আমি মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা ছোট বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি হলদি পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার আর দিচ্ছি জিরা পাউডার। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি অল্প পানি দিয়ে মশলাগুলোর একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নেব। তো সাথে আরেকটি বাটি নিলাম। তো আগে থেকেই আমি সরষে আর পোস্ত বেটে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি। তো এখানে আমি কালো সরষে বেটে নিয়েছি। তো কালো সরষেটা আমি দেখুন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সরষের যে পানিটা সেটা আমি নিয়ে নেব আর খোলাটাকে ফেলে দেব। তো এখানে দেখুন কতটা খোসা বেরিয়েছে, এখানে আর একটু পানি দিয়ে ধুয়ে নেব। তো তারপরে চলে আসলাম, গ্যাস চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছ সরষের তেল দিয়ে রান্না করলেই আমার মনে হয় অনেক টেস্ট হয়। তো এখানে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এক সাইডটা হালকা বাদামি কালার হয়ে এসেছে আর এক সাইডটা উল্টে নিচ্ছি। এখানে মাছটা কড়া করে ভাজবো না, জাস্ট হালকা ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব। আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্নাটা করা যায়। তো এখানে মাছগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরের ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একবারই লো করে দিয়ে দেবেন, না হলে সঙ্গে সঙ্গে মশলাটা ধরে যাবে। তো আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো পানিটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো এখানে মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আর সাথে দিয়ে দিলাম 5-6টা মতো কাঁচা লঙ্কা। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। সরষে আর পোস্ত বাটা অ্যাড করে দিলাম। তো আবারও একটু নেড়ে নিয়ে আবারও প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে মাছটিকে রান্না করে নেব। তো ইলিশ মাছের আমি সরষে দিয়ে পাতলা ঝোল করব। ইলিশ মাছের এভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা টেস্ট আর সুস্বাদু হয়েছিল। তো এখানে দেখুন রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন। ইলিশ মাছের সরষে দিয়ে পাতলা ঝোল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর একটি লাইক। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।